হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ তো শনিবার, তোমরা যারা আমার ভিডিও দেখো জানো শনিবার করে আমি বাড়িতে থাকি। তো সেই কারণে আজকে আর আমার পড়াতে যেতে হয়নি, বাড়িতে আছি। এই জন্য একটু বিকেলে শুয়েছিলাম। এবার সন্ধে টন্ধেগুলো দিয়ে নিয়েছি, নিয়ে এবার পড়তে বসবো। এখন 7টা বাজে, মানে এখনো বাজেনি, বাজবে 7টা থেকে পড়তে বসবো। তো চলো, অলমোস্ট বেজে গেছে 7টা। আমিও বসে পড়েছি আমার ফার্স্ট স্লট নিয়ে। আজকে প্রথমে পড়ছি জিওগ্রাফি। জিওগ্রাফিটা এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু কম্পিটিটিভ এসএসসি যাদের অনার্স পেপার আছে তাদের জন্য, এসএলএসটি সব জায়গায় কিন্তু কাজে লাগে। তো আমি এখন একটা নোটস বানিয়ে নিচ্ছি কোরাল রিফসের ওপরে। এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে আমার জন্য মানে এসএলএসটির জন্য তা নয়, এটা কিন্তু তোমাদের কম্পিটিটিভেও কাজে লাগবে। মিসলেনিয়াস পরীক্ষা দিতে গিয়ে তোমরা হয়তো, আশা করি তোমাদের মনে আছে যে একটা কোশ্চেন এসেছিল, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত। অ্যান্সারটা তোমরা কি করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, আমি নোটসটা আমার অলমোস্ট বানানো কমপ্লিট। দেখো ঝটপট রেডি হয়ে গেছি। এখন কিন্তু বাজে 9:30 বেশি হয়ে গেছে। তো কারণ কিছু জিনিসপত্র এনেছিলাম, জিন্সের প্যান্ট এনেছিলাম, তো এগুলো ছোটো হয়ে গেছে, ফেরত দিতে হবে, রিটার্ন করবো, করে নতুন নেবো। তো তোমাদেরকে একবার দেখাই যে জিনিসগুলো কি। দেখো জিন্স আর বের করছি না পুরোটা, আর ওর তলায় দুটো জিন্স আছে। তো চলো ঝটপট যাওয়া যাক। আর হাজব্যান্ড নিচে এসে ওয়েট করছে। তো চলো। তো দেখো আমরা দোকানে চলে এসে এখানে শার্ট প্যান্ট সমস্ত কিছু যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। নিয়ে এই দেখো আমাদের বাড়ির পাশে আরও একটা প্যান্ডেল। তো এবার বাড়ির পথের দিকে আমরা যাচ্ছি। আর বাড়িতে এসেও গেছি, এসে ঝটপট বানিয়ে নিয়েছি। বৃষ্টি হচ্ছিল, চাউমিন বানিয়ে নিয়েছি। আর চাউমিন খেতে তো আমার বেশ লাগে। আর তারপরে চাউমিন খাওয়া হয়ে গেলে আমি ঘুমিয়ে গেছিলাম। আর সকাল সকাল উঠে পড়েছি, সবাইকে জানাই গুড মর্নিং। আর টু ডু লিস্টটাও রেডি করে নিলাম। তো সবার প্রথমে রেখেছিলাম যে সেকেন্ড স্লটে ইউজিসি নেট বা সেটের পেপার 1। এখন স্যার পড়াচ্ছেন টিচিং অ্যাপটিটিউড। তো উনি বেশ ভালোই বোঝালেন টিচিং অ্যাপটিটিউডটা। অনলাইন ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আর সাথে থার্ড স্লটে রেখেছি ম্যাথ। প্রথমে ম্যাথ থেকে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো আগের দিন আটকে গেছিলো, তো স্যারের কাছ থেকে দেখিয়ে এনেছি, ওগুলো কমপ্লিট করে নেব। আর ওটা কমপ্লিট হয়ে গেলে আজকে কিন্তু নতুন একটা চ্যাপ্টার করব, নল চৌবাচ্চার যে সেকেন্ড অনুশীলনীটা আছে ওটাই ধরবো। তো চলো কমপ্লিট করে নিই। তোমরা কে কোন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করো অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন করছি চঞ্চল ঘোষের বই থেকে। আর এই বইটা আমার কমপ্লিট করতে প্রায় 3টে খাতাই লেগে গেছে, এখনও টুকিটাকি কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। তো চলো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর একটা অঙ্ক শেয়ার করব। তার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমরাও মন দিয়ে করো, আমার মতো ভুল করো না। আমি কিন্তু এই 2-3 দিন প্র্যাকটিস করি, আবার একদিন বন্ধ দিই, আবার 2 দিন করি, এরমভাবে করলে কিন্তু হয় না, রেগুলার প্র্যাকটিস করতে হয়। চলো 8 দাগের অঙ্কটা পড়ে নিই। এ নল বি নলের 6 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চায় এ নল 28 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে? এখানে কিন্তু এ নল বি নলের 6 গুণ ক্ষমতা সম্পন্ন বলেছে, মানে এফিসিয়েন্সি কার্যক্ষমতা এর 6 আর বি এর 1। যখন টাইমের সাথে কার্যক্ষমতা বোঝায় তখন কিন্তু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হয়, সেই কারণে কিন্তু এটা উল্টে গেল। আর বলেছে 28 মিনিটে এ নল জল পূর্ণ করতে পারবে, তাই এর দিকে 28 আর 6-এর সাথে 28 গুণ, এইভাবেই কিন্তু কমপ্লিট করলাম। কিন্তু এখানে আমি কিন্তু এটা ছোট করে নিয়েছিলাম ভাঙিয়ে, তার ফলে অঙ্কটা হচ্ছিল না। তারপরে দেখলাম যেটা বেরিয়েছে সেটা দিয়েই যখন করলাম তখন কিন্তু অ্যান্সারটা মিলে গেল। চলো 9 দাগের অঙ্কটাও দেখে নিই। এ নল বি নলের 9 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চায় এ নল 30 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে করতে কত সময় লাগবে? তো দেখো সেম অঙ্ক, এখানে কার্যক্ষমতা বলে দিয়েছে এর 9 আর বি এর 1। তো সেটাকে যখন টাইমের সাথে হবে তখন ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হয়ে যাবে। আর এ ইন্টু বি বাই এ প্লাস বি, এই সূত্র কিন্তু করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই অঙ্কটাও খুব সহজ ছিল। আরও একটা অঙ্ক আছে দেখো, একটু আলাদা, যেখানে বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, বি নলে পূর্ণ করতে সেই সময় লাগবে এ নলের থেকে 15 মিনিট কম।
তো এখানে যেহেতু কম বেশি বলে দিয়েছে, তখন কিন্তু ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। কার্যক্ষমতা এ নল বি নলের 4 গুণ, তাহলে এর দিকে 4 আর বি এর 1, আর যখন টাইমটা উল্টে যাবে আর তারপরে কিন্তু আমাদের 1 থেকে 4 মাইনাস করে ডিফারেন্সটা বের করে নিতে হবে। যেহেতু কম ক্ষমতা সম্পন্ন বলেছে, বেশি বললেও কিন্তু ডিফারেন্স বের করতে হতো। তারপরে সেম প্রসেসে কিন্তু এটা করে নিতে হবে। তো আজকে এটাই ছিল ম্যাথ। তো কেমন লাগলো তোমাদের? অবশ্যই তোমরা এরমভাবে প্র্যাকটিস করো, আর আশা করি তোমাদেরও খুব ভালো হবে। সামনে অনেক এক্সাম আছে, ভালো করে সবাই পড়াশুনো করো। আর এদিকে দেখো, আমার 2টো স্লট কমপ্লিট হয়ে গেছে, এখন পড়বো স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকেটা আমি আজকে ক্র্যাক পুলিশ থেকে পড়ছি। আর এখানে কিন্তু আমি নিয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর মধ্যে আছে বইয়ের লেখক, তারপরে যারা ছদ্মবেশে বই লেখেন, এদের সম্পর্কে কিন্তু বিভিন্ন কোশ্চেন। তার মধ্যে ধরো লেখা আছে যে প্লেয়িং ইট মাই ওয়ে, এই গ্রন্থটি কার লেখা? খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, শচীন তেন্ডুলকর। তারপরে নীল দর্পণ নাটকটা বহুবার আসে, দীনবন্ধু মিত্র। তারপরে আছে তোমার অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস কার লেখা? আর্থার কোনান ডয়েল। তো এই সমস্ত বিভিন্ন কোশ্চেন কিন্তু এখানে আছে। এবার আমি চলে এসেছি 4th স্লটে, এখন নিয়ে নিচ্ছি হিস্ট্রি থেকে আজকে কিন্তু আমি পড়ব ষোড়শ মহাজন পদ। তো এখানে ষোড়শ মহাজন পদে মগধের রাজবংশের উত্থান, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, আলেকজান্ডার ভারত আক্রমণ, তারপরে মৌর্য বংশ, এই সমস্ত কিছু কিন্তু এই টপিকটার মধ্যে আছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। আর হিস্ট্রি কিন্তু আমি আলামিন স্যারের ওখান থেকেই ক্লাসটা করেছিলাম, ফাউন্ডেশন ক্লাস যেটা ছিল। তো ফাউন্ডেশন 2.0 ছিল মেবি, তো ওটা আমি কমপ্লিট করেছিলাম। তারপরে দেখো বসে গেছি 6th স্লটে। তো এখন আমি যেগুলো পড়ছি ইংলিশের, সেটা হচ্ছে যে সমর্থক শব্দ। তো সমর্থক শব্দও কিন্তু সব পরীক্ষায়, এমটিএস বলো, ক্লার্কশিপ বলো, এগুলোতে আসে। আর এনটিপিসি তো ইংলিশে নেই, তো সেহেতু এই সামনে যে ক্লার্কশিপ আছে এগুলোতে কিন্তু খুব লাগবে, এমটিএসও পড়ছে। তো তোমরা খুব ভালো করে এই সমর্থক শব্দ, তারপরে বিপরীতার্থক শব্দ, এগুলো কিন্তু পড়ো। আর চলো, এটাই কিন্তু আজকের ব্লগটা ছিল। আর তোমাদের যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই কি করতে হবে শুনে নাও। তো এখন দেখো ঘড়িতে বাজে 12টা। তো বই খাতা গুছিয়ে এবার রান্নাবান্নায় যাবো। তার আগে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো গল্প করার আগে তোমাদেরকে শুভ চতুর্থী জানাই। তো তোমরা তো প্যান্ডেল হপিং আশা করি সবাই মোটামুটি টুকটা শুরু করে দিয়েছো। তো কার কটা পুজোর ড্রেস হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর পড়াশুনো পুজোর মধ্যে অনেকেই করতে চায় না, তবে বলবো যে একটু টাচে থেকো, একেবারে ডিটাচ হয়ে যেও না। আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।